বিশ্ব রাজনীতিতে নতুন খেলা, যুদ্ধ থেমেছে, কিন্তু শুরু হয়েছে আরও বড় লড়াই। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর, পুরো বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। ইরানকে ঘিরে 14 দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন শক্তির সংঘর্ষ। বিশ্লেষকদের মতে এই সংঘাতে ইরান সামরিকভাবে পিছিয়ে থাকলেও টিকে থাকার মাধ্যমে দিচ্ছে বড় বার্তা। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পর্দার আড়ালে থেকে প্রভাব বাড়াচ্ছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবেও দেখা দিয়েছে ফাটল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন বিকল্প শক্তির দিকেই ঝুঁকছে। এদিকে চীন শুধু অর্থনীতি নয়, কূটনৈতিক মঞ্চেও নিজেদের উপস্থিতি শক্ত করছে। অন্যদিকে ইরান সংকটের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এতে লাভবান হচ্ছে রাশিয়া, যা তাদের অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের প্রভাব পড়েছে নেটো জোটেও। যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তে অসন্তোষ তৈরি হয়েছে ইউরোপীয় মিত্রদের মধ্যে, যা পশ্চিমা ঐক্যে নতুন প্রশ্ন তুলছে, যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন ও রাশিয়া। মাশরাফি, আজকের নিশানা।